আমার তত্ত্ববন্ধু চ্যানেলে সকল বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আজকে একটু ফ্রি হয়ে এখন শুধু একটু ফ্রি হয়ে বসলাম পূজাপাঠ করার পর। ভাবতেছি একটু একটা ভিডিও করে নেই, লোক আসার কথা, একটু বাদেই লোক আসবে। জয় মা। আজকে আমি একটা সহজসাধ্য একটা টোটকা দেব। টোটকা না, এটা একটা মন্ত্রী, অসুস্থ করার মন্ত্র। এটা শ্মশানে যারা শ্মশান সিদ্ধি আছে, যারা শ্মশানের কোনো শক্তি সিদ্ধি করেছেন, একমাত্র তাদের পক্ষেই সম্ভব, বা সিদ্ধি না করলেও যারা শ্মশানে মিনিমাম 2-3 দিন জপ তপ করেছেন তাদের পক্ষে এটা সম্ভব। একবারে নতুন যারা, তাদের পক্ষে এটা নাও হতে পারে এবং অসুবিধা হতে পারে। গা বন্ধন করে, এটা হচ্ছে শত্রুকে অসুস্থ করে দেওয়া। শত্রুকে বুকে বাড়ি মারলে, সামনাসামনি বেতের বাড়ি মারলে যেরকম হয়, এটা এমন বেতের বাড়ি পড়বে, তার বুকের ভিতরে, শরীরের ভিতরে তার বেতের বাড়ি পড়বে। এটা বোঝা যাবে সকালবেলা। এটা রাত্রিবেলা করতে হবে, মিনিমাম 11টা 12টা 1টা এই টাইমের মধ্যে করতে হবে। শনি মঙ্গলবার যে কোনো করতে পারেন, অমাবস্যা হলে তো আরও ভালো। এটা দেখবেন শ্মশানে অনেক সময় জালিবেত পাওয়া যায়, লাঠি। বুড়া মানুষে দেখবেন শ্মশানে দাহ করলে বা পুঁতে দিলে অনেক সময় লাঠি ফেলে দিয়ে যায়, লাঠিটা শ্মশানে রেখে দিয়ে যায়। এমন আমি অনেক দেখেছি, পাওয়া যায় জালিবেতের লাঠি। বুড়া মানুষ, বৃদ্ধ মানুষরা যে লাঠি ব্যবহার করেছিল, মারা গিয়েছে, ওই শ্মশানে পড়ে থাকা জালিবেতের যদি কোনো লাঠি পান, তাহলেই ওই মন্ত্র বলে বাম হাতে একদম চোখটা বন্ধ করে তার ছবিটাকে স্মরণ করে একদম বাড়ি মারবেন। একদম ওই বাড়ি তার বুকের মধ্যে গিয়ে পড়বে, ভিতরে তার জ্বালাপোড়া করবে, থাকতে পারবে না, ভিতরে কন্টিনিউ। সেই বাড়িটা কিন্তু তার উপরে চামড়া কোনো ফুলে যাবে না। এটা প্র্যাকটিক্যাল, যেমন এমনিতে সামনাসামনি কেউ বাড়ি পড়লে হাতে বা শরীরের চামড়া ফুলে যায়, এরকম হবে না। এটা ভিতরে শুধু ব্যথা করবে, ব্যথা, মারাত্মক ব্যথা করবে। এটা কিন্তু খুব খারাপ বিদ্যা। আমি বারবার বলেছি, এই বিদ্যা করতে গিয়ে যদি কোনো অসুবিধা হয়, আমি কিন্তু দায়ী না, আমার চ্যানেলও দায়ী না। আপনারা বুঝে শুনে কাজ করবেন। যারা একটু অভিজ্ঞ তারাই এটা করেন। যারা 2-3 দিন মিনিমাম শ্মশানে অন্য যে কোনো মন্ত্র জপ করেছেন, বা শ্মশান জাগানো জানেন, বা দেহবন্ধন জানেন, শ্মশানের কিছু নিয়ম থাকে। শ্মশানে ঢুকতে গেলে কিছু বলতে হয়, শ্মশান থেকে বেরিয়ে আসতে গেলে কিছু বলতে হয়। শ্মশানে কিছু নিয়ম আছে। শ্মশানে যাওয়ার পর কিন্তু কোনো ধরনের বাথরুম করা, এসব এলাকা সাইডে ফাইডে এসব কিন্তু নিষিদ্ধ। এক পায়ে দাঁড়িয়ে থেকে মন্ত্রটাকে একটু জপ করে নিয়ে তারপরে যদি কাজ করতে পারেন, বা ছবির উপর কাজ করতে পারেন, 100% কাজ হবে, পরীক্ষিত। আমি মন্ত্রটা বলে দিচ্ছি। হ্রিং ক্লিং কালীর বান, পূর্বে বানু পূর্বে বিদ্যমান, অমুকের বুকে মারলাম 6 কুড়ি বান, যদি কথা নরেশ্বরে শিবকালী খায় কার্তিক গণেশের মাথা। খুব খারাপ দোহাই তো এসবের মধ্যে থাকে। কার আগে? বিশ্বহরিমা চণ্ডীর আগে। আমার বলে দিচ্ছি, হ্রিং ক্রিং হ্রিং ক্লিং কালীর বান, পূর্বে বানু পূর্বে বিদ্যমান, অমুকের বুকে মারলাম 6 কুড়ি বান, যদি কথা নরেশ্বরে শিব কালী খায় কার্তিক গণেশের মাথা। কার আগে? বিশ্বহরিমা চণ্ডীর আগে। অগ্রিম কালিকাই কালী কালিকামা। ট্রাই করে দেখতে পারেন। তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন, বান বা কোনো সাজা দেওয়া এসব তখনই হয় যখন তার সাথে আপনার রিলেশান ছিল, বা তার সাথে আগে কথা ছিল, এখন কথা হচ্ছে না, হবে। আগে যে আপনাকে চিনে, যার সাথে আপনার পরিচয় আছে, তাকেই এসব বিদ্যা লাগাতে পারেন। আদারওয়াইজ লাগাতে পারবেন অন্য মানুষের উপর, কিন্তু তার ব্যবহারের জিনিস লাগবে। যে কোনো মানুষের উপর আপনি করতে পারেন, কিন্তু তার ব্যবহারের জিনিস লাগবে। আর যদি ব্যবহারের জিনিস ছাড়া করতে চান, তাহলে তার সাথে আপনার পরিচয় থাকা দরকার। আর যদি তান্ত্রিক দিয়ে করতে চান, আমাকে দিয়ে করতে চান, তাহলে অন্যরকম ব্যাপার, অন্যরকম কিছু। প্রত্যেকেই যারা সত্যিকারের গুরু ধরা তান্ত্রিক, যারা অ্যাকচুয়ালি গুরু ধরা তান্ত্রিক, তাদের কিছু কিছু গুপ্ত জিনিস থাকে, তাদের কিছু কিছু হাতে এমন বিদ্যা থাকে, এগুলি কখনোই কিন্তু
দেওয়ার মতো না। এমন কিছু কিছু বিদ্যা আছে যেগুলি আমি যদি দেই তাহলে আমার থেকে চলে যাবে, তাই এগুলি দেওয়া জানা। তাই যার ফলে অনেক আগেকার সময়ের গুরুরা বলতো যে আমি মারা গেলে তুই পাবি, এর আগে গুরুর পিছনেই ঘুরতে থাকতো। তাই শিষ্য অপেক্ষায় থাকতো কবে গুরু মারা যাবে। এটা কিন্তু সত্যি কথা। এখন সেই সিস্টেম নাই। এখন সবাই অভাবগ্রস্ত, সবারই পয়সার দরকার। এখন মোবাইলের যুগ, আগে এসব ছিল না। তা সবারই চলতে ফিরতে গেলে, জল খাইতে গেলে, চলতে ফিরতে গেলে সবখানে পয়সার দরকার। তাই মানুষ একটু আপডেট হয়ে গেছে, যার ফলে একটু পরিবর্তন হয়েছে। আমাকে দিয়ে আপনারা বান বশীকরণ, উচ্চাটন, স্তম্ভন মার আশীর্বাদে আমি চেষ্টা করে দেব। আর মার চরণের আশীর্বাদে আমি এমন দুর্লভ জিনিস, প্রভু কৃপা এমন দুর্লভ জিনিস আছে, মিস হওয়ার কোনো কথাই না। যদি মিস হয় আমি আবার করে দেব এবং কাজ হবেই। এটাকে ওই জালিবেতের মধ্যে, আর ওই মেন কথাটা বললাম না, ওই জালিবেতের মধ্যে এই মন্ত্রটাকে ফুঁক দেবেন। আর সোজাসুজি কালী, মানে শ্মশানের চুলার সোজাসুজি, বা কালী মূর্তি যদি থাকে কালী মূর্তির সোজাসুজি, বা শ্মশানের চুলাটা যে আছে চুলাটার সোজাসুজি, এক পায়ে দাঁড়াবেন, মন্ত্রটা মুখস্থ করে একবার ফু দেবেন, দ্রিম করে বাম হাতে একটা বাড়ি মারবেন, তার বুকটা ভেবে, ওই শত্রুর শরীরটা ভেবে একটা বাড়ি মারবেন। এইভাবে 7 বার বলে 7টা বাড়ি মারবেন, এসে যাবেন। বা 7টা দিতে পারেন, 21টা দিতে পারেন, 11টা দিতে পারেন। আমার কোনো বারের কোনো মাহাত্ম্য নাই, আপনার উপর নির্ভর করে। অবশ্যই রেজাল্ট পাবেন এবং আমাকে জানাবেন। আর শত্রু দমন, শত্রু কিচ্ছু যদি সেরকম বিরক্ত করে সত্যকারের হয় তাহলেই কাজ করবেন। আমি উপরওয়ালার কাছে, জগৎমাতা জগৎ পিতার কাছে আমি প্রার্থনা করব, যদি সত্যিকারের শত্রু হয় তাহলেই যাতে কাজ হয়। শুধু কাউকে বৃথা এইসব বানবিদ্যা চালাবেন না। জয় মা রক্ষালী, জয় মা সহনকালী, জয়।